সবং ব্লক বড় অংশের আমনধার ফিশারি মাদুর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় দুটি ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নারায়ণগড় 80,000 টাকা দেওয়া হয়েছে, কন্টিনজেন্সির টাকা দেওয়া হয়েছে। প্রশাসন এবং পুলিশ সমান্তরালভাবে আপনার রিলিফের কাজ করছে। প্রত্যেকটা যারা রিলিফ সেন্টারে ছিল 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। মোট আপনার এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে। তাদেরকে জেলা আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর ইতিমধ্যে এই ব্লকে 11,000 প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কাজ চলছে। একটা আগের গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল 60,000 করে, আমরা রিসেন্ট ওদের আরও 60,000 দিয়েছি। আরও 13,000 বাড়ি এখানে হবে। বাড়ি টাকা পেয়ে তৈরি করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার্ট ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। কেলেঘাইয়ের জল যেটা ডেঞ্জার লেভেলে উপরে বইছিল এখন আন্ডার কন্ট্রোল। এখানে পিংলা সবং নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি, আর এখানে রিভিউ করে যার নির্দেশ দিলাম। আরামবাগ এলাকাতে বন্যা হয়নি, যদি ডিবিসির অতিরিক্ত জল আসে বা অতিরিক্ত বৃষ্টি পরবর্তী সময় হয়, এটা রিভিউ করব। প্রস্তুতি ফ্লাড প্রিকশন মিটিং একটা করব, করে